ঐশ্বর্যটা কি? যখন ঈশ্বর লাভ হয়েছে তখন তার কি হয়? এটা ওই কথামৃতে যে দুটো ভলম আছে উদ্বোধনের থেকে, তার 191 পাতায় এটা আলোচনা করেছেন। তো এখানে উনি বলছেন, ঈশ্বরকে যখন পরিপূর্ণভাবে আমি ভালোবাসি তখন ঈশ্বরে অনুরাগ হয়। তো অনুরাগের কি কি লক্ষণ সেটা বলতে গিয়ে উনি বলছেন, প্রথম হচ্ছে বিবেক আর বৈরাগ্য আসবে। বিবেক কি? হচ্ছে বিচার। বৈরাগ্য কি? ত্যাগের শক্তি। কি বিচার? না এই জিনিসটি দুদিনের, এটার জন্যে আমি এত সম্পূর্ণ সময় নষ্ট করব না। তো এই যে একটুখানি নাম যশ পাবার জন্যে মানুষ পাগল হয়, তো এইটাই বিচার করে না, আমার ওটার দরকার নেই। এটা হলো বিচার। এই যে সৎ অসৎ বিচার ভগবান শ্রীরামকৃষ্ণ বারবার বলছেন। তো সৎ মানে হচ্ছে যেটা ইটার্নাল আছে, অসৎ মানে যেটা থাকে না। তো সৎ অসৎ বিচার, তার সঙ্গে বৈরাগ্য। যেই বিচারটা ঠিক ঠিক হলো, মানে আমার দরকার নেই, যেই ছেড়ে দিলাম মন থেকে আর কোনো এফেক্ট নেই, ওটা হলো বৈরাগ্য। তো বিচার আর বৈরাগ্য, বিবেক বৈরাগ্য। তারপরে বলছেন জীবে দয়া। তখন মনটার প্রত্যেকটি প্রাণীর প্রতি একটা ভালোবাসা আছে, তো সেই জীবে দয়া আসবে। সাধু সেবা, যারা ভালো কাজ করেন, ভালো জীবন যাপন করেন, তখন তাদের প্রতি একটা রেসপেক্ট আসবে, এই সাধু সেবা আসবে। সাধু সঙ্গ, যেখানেই ভালো কথা হচ্ছে, ভগবানের আলোচনা হচ্ছে, তখন সেখানে যেতে ইচ্ছে করে, সেই জায়গাটাতে খুব পছন্দ হয় সাধু সঙ্গ। আর ঈশ্বরের নাম গুণকীর্তন করতে ইচ্ছা হয়, সত্য কথা সে বলতে থাকে, কখনো মিথ্যা আর বলে না। তো ঈশ্বর লাভ হয়েছে একটা মানুষের কি করে বুঝবো? একদম পুরো ইয়ার্ডস্টিক দিয়ে দিচ্ছেন। এই দিয়ে বিচার করে নিলে বোঝা যাবে যে এনার সত্যি সত্যি ঈশ্বর লাভ হয়েছে কি হয়নি। তো এই জন্যেই এই যে আমাদের সেই গ্যাঞ্জেসে একটা আমেরিকান ভদ্রলোক এসেছিলেন। তো ওর একটা খুব ইচ্ছা ছিল, মানে সাধুসঙ্গ করবো টরবো। তো আমাদেরই আর একজন ভক্তরা তো অনেকটা বিদ্বান হয়, তো উনি ভালো মানুষ, কিন্তু তিনি বলেছেন না, এই যে স্বামীজিদের দেখছে, আমাদের দেখিয়ে বলেছে যে এরা ঠিক সাধু না। কেন না? ওরা ঝাঁটপাঁট দেয় না, ওরা মানে এসব করে না। এই যারা দেখবে খুব একদম খালি পায়ে ঝাঁট দিচ্ছে, মুখে দাড়ি কোঁচা কোঁচা ইত্যাদি, ওই হচ্ছে সাধু। তো ওই আমেরিকানটি সে এসে আমাকে দেখে থেকে বললো যে আপনি ঠিক সাধু নন। আমি বললাম না, এখনও হয়নি, হবার চেষ্টা করছি, তুমি ঠিকই ধরেছো। এখন তারপরে আমি বললাম যে তোমার হঠাৎ করে এই সাধু নয় তুমি বুঝে ফেললে কী করে বলো তো? আমি তো ঠিক ধরতে পারছিলাম না। তখনও বলল যে আপনার দাড়ি নেই, আপনি দাড়ির কামান টামান, তারপরে হচ্ছে খালি পায়ে থাকেন না, আর আপনাকে কখনো আমি ঝাঁট টাঁট দিতে দেখিনি। যে আরও কয়েক বছর আগে এলে দেখতে পেতে ঝাঁট টাঁট দিচ্ছিলাম যখন অল্প বয়সে, কিন্তু এখন তো আর দিই না, সেটা ঠিকই। তো সে ছেড়ে চলে গেল। এই ভক্ত একটু উপকার করলেন তিনি, কিন্তু যদি একটু কথামৃতটা পড়তো তাহলে ওই সমস্যাটা হতো না দুজনেরই। মানে কথামৃত যে কী উপকার করে, সত্যি সত্যি সাধুকে কেউ ঠকাতে পারবে না। এখন ওই সাধু যে হবে তখন বলছেন, তো সাধুর মধ্যে আমি এইটি দেখতে পাবো, তার মধ্যে ঈশ্বরের প্রতি একটি ভালোবাসা এসছে, ওটা দেখতে পাবো। ঈশ্বরের প্রতি ভালোবাসা এসছে কী করে বুঝবো? যে তার এই জগতের সম্পর্ক থাকবে না জগতের প্রতি, আর দেহ সম্পর্কেও থাকবে না, সেটা ভুল হয়ে যায়, তখনই সে ঈশ্বরকে পায়। তারপরে তার ঈশ্বরের অনুরাগ হয়। ঈশ্বরের অনুরাগ হলে বিবেক, বৈরাগ্য, জীবে দয়া, সাধু সেবা, সাধু সঙ্গ, ঈশ্বরের নাম গুণকীর্তন আর সত্য কথা, এইগুলো সব হয়। তো এই যে আমরা সমস্ত কিছু দেখলাম, এই ভগবান শ্রীরামকৃষ্ণের কাছ থেকে শুনলাম, এইটার উপরেই সমস্ত কিছু নির্ভর করে।